তো যে আয়াতটা বলতেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুসলমান ইমানদার তুমি যাই মনে করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের মাধ্যমে আমি মানুষের কল্যাণ বয়ে আনি। নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাগণ অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে যদি সে বিরত থাকতে চায়, বেহায়াপনা কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে নিতে চায়, নিজেকে বিরত রাখতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যাতে নামাজ বেশি বেশি পড়ে। ফরজ নামাজের সাথে সাথে ওয়াজিব, সুন্নাত, নফল যে সমস্ত ইবাদতগুলো আছে এগুলো যাতে বেশি বেশি করে। ওয়াজিব, ফরজ, নফল, ওয়াজিব এবং ফরজ যে সমস্ত ইবাদত আছে এইগুলোর পাশাপাশি সুন্নাত এবং নফল। বলে সুন্নাত এবং নফল হলো এমন ইবাদত যে ইবাদতটা হলো একটা ঘর করছেন, ঘরের ভিতরে লাইটের প্রয়োজন, ঘর করছেন ঘরের ভিতরে টাইলসের প্রয়োজন, ঘর করছেন ঘরের ভিতরে ফ্যানের প্রয়োজন, ঘর করছেন ঘরের ভিতরে এসির প্রয়োজন। আপনি যত কিছু অ্যাড করবেন তত ঘরের সৌন্দর্য, তত রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফরজ বিধানগুলো, নবীজি বলেন ফরজ বিধানগুলো যদি পুঙ্খানুপুঙ্খ আদায় করার পর সে যদি নফল যে সমস্ত বিধিবিধান আছে, সুন্নাতকে যদি মানে, নফলের যদি পাবন্দি করে, তাহাজ্জুদ গুজার হয়, বেহেশতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে যত ইবাদত করবে তত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। হাদিসের ভিতরে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তি হবে যে ব্যক্তি একদিন বেশি বাঁচল, সেই ব্যক্তি ওই ব্যক্তির তুলনায় যে একদিন তার থেকে কম দুনিয়াতে সময় কাটাইছেন, ওই ব্যক্তি একদিন আগে তার আগে জান্নাতে যাবেন। বলে কিভাবে? নবীকে যখন প্রশ্ন করা হয়, হে নবী কিভাবে সে একদিন আগে জান্নাতে যাবে? বলেন তুমি কি জানো না একদিনে সে 5 ওয়াক্ত নামাজ পাইছে। যদি রোজার দিন হয়ে থাকে তাহলে একদিন সে একটা রোজা সে বেশি পাইছে। এই যে সওয়াব, তার সওয়াবের কারণে সে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীল কাজ থেকে বিরত রাখি। এটা কিভাবে? যদি কোনো ব্যক্তি নামাজকে সঠিকভাবে পাবন্দির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশির জন্য আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেবেন, সাথে সাথে তার সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবেন। শুধু গুনাহই মাফ করবেন না, তার অশ্লীল কাজ, যত ফাহিশা কাজ আছে এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, নামাজের হিসাবে যদি পার পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা করে দেয়, দুনিয়ার কোন রাজবাস্তার কোন হুকুম সেই দিন হবে, সেদিন দুনিয়ার কোন রাজবাস্তার কোনো কাজ আসবে না যে এই তাই ব্যক্তিকে ক্ষমা না করে তাকে জাহান্নামে পাঠানো। अल्लाह पाक रब्बुल आलमीन जिसको चाहे जन्नत में दाखिल करे, जिसको चाहे जहन्नम में दे जाएगी। अल्लाह पाक रब्बुल आलमीन जाके चाবেন জান্নাতে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাবেন তাকে জাহান্নামের ভিতরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইখতিয়ার। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিকুল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর সমস্ত নবী ওলি যারা আছে সবাই হতভম্ব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে বলবেন যখন দেখবেন সমস্ত বাচ্চা যারাই আছে সকলে যখন থরথর করে কাঁপতেছিল, তখন দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার, আজকের রাজত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আজকের রাজত্ব কোনো মালিকের জন্য না, কোনো বাদশাহের জন্য না। কিন্তু মুসলমান ইমানদার বড় আফসোসের বিষয়, এই নামাজের প্রতি আমাদের এত অলসতা যে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি, নামাজ হচ্ছে মুসলমানদের ঈমান আনার পর প্রথম স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ যদি তার ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য আমলও তার ঠিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ার মাধ্যমে অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, নামাজ পড়ার মাধ্যমে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সগীরা গুনাহগুলো যেভাবে ঝরে পড়ে যায়, আলেমদের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়, ওযু করলে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়, সৎ কাজ করলেও সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। ঠিক ততরূপভাবে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো, সগীরা গুনাহগুলো যেভাবে হাদিসের ভিতরে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, এক সাহাবী একটা গাছ, শীতের সময় একটা গাছ ধরে যখন ঝাঁকি দিল, গাছের সমস্ত পাতাগুলো পড়তেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, সৎ কাজ করার মাধ্যমে এইভাবে তার জীবনের সমস্ত গুনাহ, যেগুলো সে পাপ কাজ যে নিজের হাত দ্বারা করছে, পাও দ্বারা করছে, চক্ষু দ্বারা করছে, এইগুলো ঝরে পড়ে যায়। এই জন্য নামাজ পড়তে হবে কিনা বলেন, নামাজের গুরুত্ব দিতে হবে কিনা? অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজের গুরুত্ব অবশ্যই দিতে হবে। অন্য এক হাদিসের ভেতর পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়া বাইনাল মুসলিমি তারকুস সালাত। মুসলমান এবং ইহুদি খ্রিস্টান বিধর্মীদের মাঝে পার্থক্য হলো নামাজ। তার কারণ নামাজ পড়ে মুসলমানরা, ইহুদি খ্রিস্টান বেধর্মী তারা নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ এত প্রিয়, নামাজ এত প্রিয় যে নামাজ যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজ পড়তে হবে। সুস্থ থাকলে নামাজ পড়তে হবে, অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে। যদি তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, মুসলমান জানিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন তুমি বইসা পড়ো। যদি না পড়তে পারো শুয়ে পড়ো, শুয়ে যদি পড়তে না পারো ইশারার মাধ্যমে পড়ো। তারপর নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, কারণ নামাজ হচ্ছে ওয়াজিব, নামাজ হচ্ছে ফরজ, নামাজ হচ্ছে সুন্নাত। নামাজের ভিতরে সব কিছু আছে, নামাজের ভিতরে সুন্নাত নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, ফরজ নামাজ আছে। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জন্য নামাজ পড়তে হবে কিনা। যাই হোক, পক্ষান্তরে নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, নামাজ যদি কেউ তরক করে, নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, হাদিসের ভিতরে পাওয়া যায় নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে মরার আগে, মৃত্যুবরণ করার আগে তার তিনটা ক্ষতি, তিনটা আযাব দুনিয়াতেই সেবক করবে। এক নম্বর হচ্ছে কালিমা নসিব তার হবে না যদি সে নামাজ না পড়ে। এক নম্বর তার কালিমা নসিব হবে না। দুই নম্বর, সে মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার এমন পরিমাণ পিপাসিত হবে, সারা দুনিয়ার নদী নালা, খাল বিল, সমুদ্রের পানি যদি তাকে পান করে দেওয়া হয়, তারপরও তার পিপাসা দূর হবে না, তার পিপাসা দূর হবে না। হাদিসের ভিতরে পাওয়া যায় যে 3 নম্বর যেই ব্যক্তি নামাজ না পড়বে, তার এমন একটা অবস্থা হবে, এমন অবস্থা হবে যে তার ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে যাবে, চক্ষুগুলো দেখা যাবে যে বের হয়ে যাইতে যাচ্ছে, এমন অবস্থা হবে আজরাইল আসার সাথে সাথে। এই জন্য মুসলমান নামাজের পাবন্দি করতে হবে। দ্বিতীয়ত, নামাজ যদি না পড়া হয়, আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম, দুনিয়া থেকে যাওয়ার পর কবর একটা ঘাটি, এই কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন সওয়াল জবাবের জন্য। সওয়াল জবাব ঠিক মতন আমি আপনি দিতে পারবো না যদি ঠিক মতন নামাজের পাবন্দি না করি। ও মুসলমান, দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম মুসলমান, জেনে রাখো, নামাজ যদি না পড়ো, ওই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দুই পাশের মাটিগুলো কেমন ভাবে চাপ দেওয়ার জন্য। মাটিগুলো যখন চাপ দিবে, এক পর্যায়ে হাড়গুলো আরেক পর্যায়ে হাড়ের ভিতরে দাখিল হয়ে যাবে, প্রবেশ করে যাবে, যার কারণে হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আমি আপনি নামাজ না পড়ি, আমি আপনি যদি নামাজ না পড়ি, তাহলে কবরের ভিতরে বিষাক্ত সাপ, এমন সাপ যার চোখগুলোর দিকে তাকাইলে চোখ দিয়ে আগুন বের হইতে থাকবে, এমন এক ভয়ঙ্কর অবস্থা হইবে। তৃতীয় নম্বর হচ্ছে, যদি কেউ নামাজ না পড়ে, কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বালিয়ে দেবেন। এই আগুন যদি সমুদ্রের পানিও ঢেলে দেওয়া হয়, এই আগুন নিভানোর মতন কারো ক্ষমতা নাই, এই আগুন নিভানোর মতন কারো শক্তি নাই। কারণ কবর এমন একটি জায়গা, যেই জায়গায় মানুষ ওই জায়গায় যাওয়ার পর সে দুনিয়ার যত আমল করেছে সমস্ত আমল বাদ হয়ে যায়, আর কোনো আমল করতে পারে না।